দিস পিসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে হার্ড ডিস্ক কীভাবে পার্টিশন করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটি শিখতে পারবেন। আপনারা যারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তারা কিন্তু আপনারা এই যে দিস পিসি লেখা আছে এই জায়গায় যদি মাউসের লেফট বাটন ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন পাবেন। যারা উইন্ডোজ 11 ইউজার আছেন তারা কিন্তু এখানে পাবেন না। উইন্ডোজ 11-এ একটু আলাদা জায়গায় আমরা এই ডিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা বের করব। এর জন্য আপনারা নিচে থেকে যে স্টার্ট বাটন আছে উইন্ডোজের, এখানে লেফট বাটন ক্লিক করলেই কিন্তু আপনারা এই ধরনের অনেক ধরনের অপশন পাবেন। এখান থেকে দেখতে পাবেন যে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন। এই যে ডিস্ক ম্যানেজমেন্টের উপরে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার যে হার্ড ডিস্কগুলো যেখান থেকে আমরা পার্টিশন ভাঙতে পারবো বা নতুন করে পার্টিশন ক্রিয়েট করতে পারবো সেখানে যাব। আমার নিচে দেখতে পাচ্ছেন একটা, এখানে যেখানে আমার উইন্ডোজের হার্ড ডিস্কটি আছে M.2টি আছে, উপরে দেখতে পাচ্ছেন যে দুটি ড্রাইভ দেখাচ্ছে। এটা হচ্ছে 488 জিবি আনলকড হিসাবে আছে আর 443 জিবি একটি ড্রাইভ আছে। আমি যদি আমার এখানে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 443 জিবি যেটা শো করাচ্ছে এই 1 টিবি হার্ড ডিস্কের দুটি ফাইলের মধ্যে একটি কিন্তু আমার শো করাচ্ছে পার্টিশন করা আছে আর একটি কিন্তু বর্তমানে আনলকড অবস্থায় আছে। আমরা চাইলে যেটি আনলকড অবস্থায় আছে এটাও হচ্ছে কাজ করতে পারবো বা দুটি ভেঙে একটি নতুন করে আবার পার্টিশন করতে পারবো। সেজন্য যেটি করতে হবে, আমার যে এখানে যে 443 জিবি ড্রাইভটি আছে সেটি যদি আমি এখানে লেফট বাটন ক্লিক করে ডিলিট ভলিউম নামে অপশন আছে একটা, এখানে ক্লিক করব, ইয়েস করব। এই যে ড্রাইভটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটি 1 টিবি হার্ড ডিস্কটা আমার বর্তমানে আনলকড অবস্থায় আছে। এই সাইডে দেখেন কোনো কিন্তু ড্রাইভ শো করাচ্ছে না। এখন আমরা পার্টিশন করব। পার্টিশন করার জন্য আপনারা এখানে লেফট বাটন ক্লিক করবেন, নিউ সিম্পল ভলিউম নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট। আপনি হচ্ছে কত জিবি ড্রাইভ করবেন সেটি এখানে আপনারা লিখতে হবে। আমরা যদি 500 জিবি বা পার্সোনাল বিভিন্ন ফোল্ডার করতে পারি একটি হার্ড ডিস্কে, আপনার ইচ্ছা মতো কিন্তু পার্টিশন করতে পারেন বিভিন্ন ভাবে। আপনারা যেটি করবো, আমি যদি এটা হচ্ছে 500 জিবি একটি ড্রাইভ করি আর বাকিটা আরেকটা ড্রাইভ থাকবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমার 5 লক্ষ দিতে হবে। 5 লক্ষ দেওয়ার পরে নেক্সট নামে অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে যে বিভিন্ন নামগুলো আসবে কিন্তু A থেকে Z পর্যন্ত। এখানে কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রাইভগুলো শো করাবে, সাথে দেখতে পাচ্ছেন সি, এটার পর দেখতে পাচ্ছেন সাইডে যে ডি লেখা আছে। এই ধরনের সিরিয়াল বাই সিরিয়াল এগুলো কিন্তু আসবে। এগুলো আপনার যে ড্রাইভটি করতে চাচ্ছেন তার যদি আপনার কি নাম দিবেন সেটা হচ্ছে এখানে এভাবে করে দিতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যেটি করব নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু জিনিস এখানে যেভাবে আছে ওভাবে থাকবেন। নিচে দেখতে পাচ্ছেন ভলিউম লেভেল নামে একটা অপশন লেখা আছে, নিউ ভলিউম। আমরা যে পার্টিশনটা করব পার্টিশনে আপনারা কিন্তু এখান থেকে চাইলে নামটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো একটি নাম দিবেন। আর অটোমেটিক যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে কিন্তু নিউ ভলিউম লেখা আসবে। আমি যদি এখানে পার্সোনাল দিই, আমি এখানে পার্সোনাল দিলাম, তারপর হচ্ছে নেক্সট নামে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার ফিনিশ নামে অপশনে ক্লিক করব। ফিনিশ নামে অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমাদের কিন্তু ফরম্যাটিং হচ্ছে। একটি ড্রাইভ আমাদের 488 জিবি ক্রিয়েট হয়ে গেল। 500 জিবি দিলে কিন্তু সম্পূর্ণ 500 জিবি পাবেন না, 488 জিবি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল নামে একটি ফোল্ডার কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। আর যে 443 জিবি একটা আছে এটা চাইলে আরও আমরা ভেঙে ভেঙে কিন্তু আলাদাভাবে পার্টিশন করতে পারি। আমি চাইলে এটি একটাই কিন্তু রেখে দিতে পারি। এখান থেকে নিউ সিম্পল ভলিউম নামে ক্লিক করব, নেক্সট করব। যেটা আছে ওটাই, আপনারা চাইলে যদি 2 ভাগ করতে চান তাহলে এখানে আরও ভেঙে দিতে পারেন। যেটা আছে আমি ওটাই দিচ্ছি, নেক্সট করব। এখানে হচ্ছে নামটা, এখান থেকে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। যদি ওটাই রাখতে চান তাহলে নিউ ভলিউম রাখতে পারেন। আমি নেক্সট করব, আবার ফিনিশ নামে অপশনে ক্লিক করব। ফিনিশ নামে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এখানে এটা কিন্তু আমার এখন ফরম্যাট নেওয়া শুরু হয়ে যাবে। ফরম্যাট নেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আমরা রিফ্রেশ দেব, নতুন করে যদি আমি দিস পিসিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন দুটি ড্রাইভ করলাম, একটি 1 টিবি হার্ড ডিস্কের আরেকটি ই নামে, আরেকটি পার্সোনাল ই আর নিউ ভলিউম এফ নাম লেখা আছে। দুটি কিন্তু আমার ড্রাইভ হয়ে গেছে। এভাবে করে কিন্তু এখান থেকে আপনারা কাজ করতে পারেন। যারা হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ইউজার তারা কিন্তু দিস পিসির উপর লেফট বাটন ক্লিক করলে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটা এখানে ইজিলি পাবেন। আর যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা কিন্তু এখানে স্টার বাটন থেকে লেফট বাটন ক্লিক করলেই আপনারা কিন্তু ডিস্ক ম্যানেজমেন্ট এই সেটিংটা খুব ইজিলিভাবে পাবেন। এভাবে করে আপনারা কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে হার্ড ডিস্কের পার্টিশন ভাঙতে পারবেন বা নতুন করে পার্টিশন ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।